সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পার হয় আর বাপ্পা ডেইলি ব্লগে সবাইকে তোমার স্বাগত। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসবো আমাদের গ্রামের ঐতিহ্যময় কিছু দৃশ্য নিয়ে আসবো, তোমাদের সামনে প্রেজেন্ট করবো আমাদের গ্রামের ঐতিহ্যময় দৃশ্য। তো আমাদের গ্রামে কী কী আছে না আছে সৌন্দর্যময় জিনিস, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো ব্লগে সেটা দেখতে পাবে, ফুল ব্লগ নিয়ে আসবো। গ্রামীণ যাকে বলে আর কি, গ্রামীণ জীবনযাপন, আমাদের এই গ্রামীণ কীভাবে জীবনযাপন করা হয়, কীভাবে সুন্দর জিনিস আছে না আছে, কীভাবে কোনটা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটাদের সাথে থাকো, দেখা হচ্ছে, ফুল ব্লগ নিয়ে আসবো আমি। চলো। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের পুকুরে জাল ফেলা হলো, জাল এ মাছ মারতেছে গাইস, জাল দিয়ে মাছ মারতেছে। পুকুরে অনেক জল, প্রচণ্ড জল, তো নামা যাবে না, সেই কারণে জাল দিয়ে মাছ মারা হচ্ছে। সো গাইস, তোমরা যারা যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে, আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বাপ্পা ডেইলি ব্লগ নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে ধান লাগানোর জন্য বলন তোলা হচ্ছে, বিচন তোলা হচ্ছে জলের মধ্যে। এই যে বলন তুলতেছে, চারুপাশ একদম সবুজে সবুজ, একদম সৌন্দর্যময় পরিবেশ। গাইস, তোমরা দেখতে পাচ্ছ কত কষ্ট করছে এরা। এগুলো এখন তুলে আবার জমিতে লাগানো হবে, তারপর ধান হবে। তারা কত কষ্ট করে গ্রামে আর কি ধান চাষ করা হয়। আর গাইস, এখানে দেখতে পাচ্ছ নদীতে স্নান করতেছে আর কি, খেলতেছে। এরকম ভাবে আমরাও আগে ছোটবেলায় খেলছিলাম, তো এখন তো খেলা হয় না। আর এই যে লাফালাফি ঝাপাঝাপি করতেছে, পুরো এনজয় করতেছে, এখানে নদীতে স্নান করতেছে। এরকম জীবনযাপন আমাদের শেষ গাইস। তো কারা কারা এরকম ভাবে নদীতে পুকুরে স্নান করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও আগে অনেক করেছিলাম। তো গাইস, এইখানে হচ্ছে আমরা এখানে ঘুরতে আসলাম, তো সেই কারণে নাকি আমি তোমাদেরকে দেখাইলাম আর কি। খুব সৌন্দর্য জায়গা এখানে, যারা যারা কেউ আসতে চাও তো আসতে পারো এখানে। তো এই যে কুকুরটা দেখতে পাচ্ছ গাইস, মনে হচ্ছে যে আমাকে কামড়াতে আসছে মনে হয়, কিন্তু পাশ দিয়ে চলে গেল, আমাকে কামড় দিল না। খুব সুন্দর কুকুর, ভালো কুকুর, আমার কথা শুনে। এই যে সো গাইস, দেখতে পাচ্ছ আমাদের গ্রামের কত সুন্দর চারিপাশ সবুজে সবুজ, একদম ধানে ভরা, একদম ক্ষেত, সবুজে ভরা ক্ষেত দেখতে পাচ্ছ। এই যে এই ধানগুলো এখনো পাকে নেই, ধানগুলো এখনো কাঁচাই আছে, তো এগুলো কাটবে আর কিছুদিন পরে। এই যে গাইস, এই যে আমাদের মুন্না যাচ্ছে জাল নিয়ে হাতে মাছ মারতে। এই যে দেখতে পাচ্ছ ও চলে গেল জাল ফেলতে, দেখা যাক কতগুলো মাছ পায়। আরে কতগুলো পাওয়া গেলো, কয়টা বড় মাছ তো নাই এখানে একটাও, সব ছোট 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 ছোট। নিয়ে তাড়াতাড়ি নিয়ে মাছগুলো দেখতে হবে, তাড়াতাড়ি নিয়ে আয় ব্রো। ভাই তোর এখানে জাল তো ফাঁকা রে ভাই, মাছ কোথায়? গাইস, এই দেখো মাছ বেশি মাছ নেই, ছোট ছোট মাছ। আর আমাদের ঠাকুমা যাচ্ছে ছাগল নিয়ে গাইস, দেখতেই পাচ্ছ। এই যে ছাগলগুলো দিতে হবে এখন জমিতে খাওয়ার জন্য, ছাগলগুলোকে বেঁধে রাখা আসবে, ছাগলগুলোকে এখন জমিতে বাঁধতে হবে। তো দেখো একদল ছাগল যাচ্ছে আর কি। সো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে, জানি না কোথায় যাব, এখনো আমাদের ডেস্টিনেশন ঠিক হয়নি। সো গাইস, ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, যারা যে চ্যানেলটাতে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সো গাইস, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের নামে টাটা। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।